নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। তো আজকে হচ্ছে পুরো দিনটা চৈত্র সংক্রান্তি। তো এই যে বছরটা শেষ হওয়ার পালা, আর কালকের থেকে শুরু হতে চলেছে বাংলা বছরের প্রথম দিন। তো গত বছরগুলোতে যে কষ্ট ছিল, দুঃখ ছিল, যাই থাকুক জীবনের অন্ধকার দিনগুলো, তো সেগুলো শেষ হয়ে কালকের থেকে যেহেতু নতুন বছর শুরু হতে চলেছে, তো সবার সামনের বছরের দিনগুলো অনেক অনেক সুন্দর কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর বাবু সকালে বাজার গিয়েছিল, তো বাজার থেকে জিলাপি নিয়ে এসছে। তো সকালবেলা সবার টিফিন হয়ে গেছে। সকালবেলা ওই শর্টকাট পরোটা করেছিলাম, রুটির মতো একটু ভারী করে করে সেটাকেই তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই যে আলু করেছিলাম, আলু নিরামিষ ভাজা করেছিলাম। তো মেয়ের বাবা খেয়ে বেরিয়ে চলে গেছে, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এবার বাকি শুধু আছি আমি আর আমার মেয়ে। তো মেয়ে জানি না খাবে কি না, ও কিছুক্ষণ আগে ওকে দুধ খাইয়ে রেখেছি, এখন খেলছে। তো অনেকক্ষণ থেকে লাফাচ্ছে, তো এবারে হয়তো ওরও খিদে পেয়ে গেছে, তো দেখি ও খায় কি না। তো ওর স্কুল না আজকের বন্ধ। আর একটা রুটিনের মধ্যে থাকে, তো ওই ঘুমের টাইম হলেই বা ঘুম থেকে ওঠার টাইম হলে এমনিতেই উঠে যায়। তো যেদিন করে স্কুল আসলে থাকে ওকে ডেকে তুলতে হয়, আর স্কুল না থাকলে হয়তো ওই আধা ঘন্টা 1 ঘন্টা পরে ও উঠে যায় এমনিতেই। দেখি ও কী করে, খায় কি না। কোনটা নেবে বলো? খাও, নাও নাও। তো মেয়ে শুধু জিলাপি যে দুটো ছিল একসঙ্গে, তো ওটা নিয়েই ও খাচ্ছে। আর আমি বেশি অত মিষ্টি খেতে পারি না, তো যে সন্দেশটা নিয়েছি একটা সন্দেশ, তো সেটাই আমি এই দুটো রুটি ছিল, তো সেটাই আলু ভাজা আর ওটা দিয়েই খেয়ে নিলাম। তো এখন হচ্ছে দুপুরে রান্না বসিয়েছি। আজকে তো তোমরা জানোই যে যারা বাঙালি আর কি, বিশেষ করে হিন্দুরা, মুসলিমরা আমি জানি না ওরা এগুলো মানে কি না, বাট যারা হিন্দু তারা কিন্তু এই জিনিসগুলো আজকে হচ্ছে টক খাওয়ার দিন, তেতো খাওয়ার দিন। আজকে যা যা যে যত বেশি টক খেতে পারে, যে যত বেশি তেতো খেতে পারে। তো আমাদের বাড়িতে না টক আর তেতো খাওয়ার লোক কি বলবো, খুব একটা নেই। ও তেতোও বেশি খেতে পারে না, টকটাও বেশি খেতে পারে না। তো ছোট ছোট আম নিয়ে এসেছিল, তো সেখান থেকেই আম একটা ছোট আম একটা কেটে আমটা ডালে দিয়েছিলাম। তো দেখলাম খেয়েছে, তবে সবথেকে যেটা হয় বাবুর একটু হয়েছে, টকটা বেশি লেগেছে। আর এই তো ডালগুলোর ওই যে একটু শক্ত শক্ত মতো থাকে, আমার একটু গন্ডগোল হয়ে যায়, আমি জানি না। আমার এই মটর ডাল রান্না করলে হয় সিটি বেশি পড়ে হয় গলে যাবে, আর না হয় আমি গলে যাওয়ার ভয়ে ডাল সেদ্ধ হওয়ার আগেই হয়তো কি বলে প্রেশার কুকার হয়তো নামিয়ে রেখে দিই। তো এই গন্ডগোলটা হয়। তো আজকে বেশি শক্তও ছিল না, বাট ওই একটু হাতা দিয়ে একটু ভেঙে দেওয়াতে জিনিসটা ঠিকঠাক হয়েছে। এখানে ওই রয়েছে 5 প্রকারের তেতো শাক। তো সব শাকই ওই সমপরিমাণ রয়েছে। নিম পাতা, পাট শাক, আরও শাক রয়েছে 5 প্রকারের। তো অল্প করেই করা হয়েছে যাতে একটু একটু করে সবাই মুখে দেয়। বাট বাবার বাড়িতে দেখতাম হয়তো একটা বিশেষ একটা শাক থাকতো, পাট শাকটি হয়তো থাকতো বেশি, তার মধ্যে হয়তো ওই 4-5 প্রকারের শাক অ্যাড করে ওটা ভাজা হতো। কিন্তু এখানে এসে দেখি যে মা যখন শাকটা করে সব শাকেরই ওই সমপরিমাণে দেয়, যার কারণে তেতোটা বেশি লাগে। ওই জন্য আর সবাই বেশি অত খেতে পারে না, একটু করেই মুখে দেয় আর কি। যেটা হয় আর কি, ওই তেতোর ব্যাপারটাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি তোমাদের দেখাচ্ছি, যখন এডিটিং আমি করছি তো তখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এর মধ্যে পনির, চাটনি, পাঁপড় এগুলো করা হয়েছে। তো চলো এবারে একটু ঘুরতে যাবো।
দুপুরে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে মেয়ে বারবার বায়না করছিল। আর আজকে ওই ওখানে আমাদের যে বাড়ি, তো সেখান থেকে কিছু দূরে একটা জায়গা বুড়ো শিবতলা নামে জায়গা আছে। তো সেখানে শিবের নীল ষষ্ঠী পুজো হয়, তারপরে চড়ক মেলা হয়। তো সেইগুলোই হচ্ছিল। তো এর আগে একবার আমি এসেছিলাম একা, ওই বিকালের দিকে। তো তখন আর এরকম দেখতে পাইনি, এত লোকজন অত ছিল না। এমনি এসে দেখে গেছিলাম যে আসলে এই জিনিসটা কি। এটা আসলে আমি সেকেন্ড টাইম এলাম। তো এখানে এসে এত ভিড়, এত ভিড়। এর আগের বার এসে আমি বাড়ি ফিরবো, সে টোটো কিচ্ছু পাইনি। অনেকটা রাস্তা হেঁটে গিয়ে প্রায় বাড়ির কাছাকাছি তখন দেখছি টোটোগুলো, মানে পুরো টোটোগুলো ফাঁকা থাকে না, পুরো ভর্তি হয়ে থাকে। আর এত লোক এখানে আসে, আশেপাশের লোকজন। তো এগুলো দেখে তারপরে কি বলবো, জানি না, হয়তো ভগবানের কৃপা হতে পারে। এখানটায় প্রচণ্ড গরম ছিল, মানে এত লোক, এত গরম। হঠাৎ করে মানে এত পরিমাণে হাওয়া হচ্ছিল, এত সুন্দর হাওয়াটা, কি বলবো। তো তারপরে আমরা আর বেশিক্ষণ দেরি করিনি। তখন মোটামুটি ওই 9টা সোয়া 9টা মতো বাজে। তো তারপরে আমার মেয়ে, ওর বাবা, আমরা পরে বেরিয়ে এসেছি। তো এই হচ্ছে এখানকার ওই যে সব লাভ দিচ্ছে, হয়তো এটা অনেকেই জানো, তোমরা অনেকেই হয়তো জানো না। তো এরপর আমাদের বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে। তো দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। কিছু না, যাও, চলো যাও। যাও, ওঠো, পড়ে গেছে, হাওয়াতে পড়ে গেছে, যাও উঠো।